আমি এখন দাঁড়িয়ে আছি জজিলা পাসে, আর এখানকার সৌন্দর্য দেখুন। আমরা দুই ভাইয়া ঘুরছি। পৃথিবীর দ্বিতীয় শীতলতম স্থান হচ্ছে এই দ্রাস। 1999 সালে কার্গিলের ঠিক এই জায়গায় যুদ্ধ হয়েছিল ভারতের সাথে পাকিস্তানের। ওটা হচ্ছে বালতালের বেস ক্যাম্প। এরকম জায়গায় এসে এক কাপ চা না খেলে কি হয় বলুন। এই হচ্ছে কার্গিল। সামনের ভ্যালিটার দৃশ্যটা দেখুন, দারুণ। দেখি কি খাচ্ছেন এনারা। গুড মর্নিং, শ্রীনগর থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ 21শে মে 2026, ঘড়িতে এখন 7:30। আমরা শ্রীনগরের হোটেল ছেড়ে যাব কার্গিল। কার্গিল এখান থেকে 210 কিলোমিটার। যাওয়ার পথে আমরা সোনমার্গ, বালতাল, জজিলা পাস হয়ে দ্রাসে যাব। দ্রাসে গিয়ে দ্রাস ওয়ার মেমোরিয়াল দেখব, তারপর কার্গিল যাব। তো আকাশ একটু মেঘলা মেঘলা আছে, সামান্য বৃষ্টিও পড়ছে। তো চলুন প্রথমে ব্রেকফাস্ট করে নিই। এই যে ট্রাভেলার গাড়িগুলো দেখছেন, এগুলোতেই আমরা ঘুরব। ব্রেকফাস্টে দিয়েছে কচুরি, ডাল আর ডিম সিদ্ধ। এই আমাদের হোটেল, হোটেল বেলমন্ট। আমরা রওনা দিলাম, এখন বাজে 8:15। ভেড়ার পাল দেখুন। ভেড়া না ছাগল বোঝা যাচ্ছে না, ছাগল। এই জায়গাটার নাম হলো গান্ডেরওয়াল। শ্রীনগর থেকে গান্ডেরওয়ালের দূরত্ব 20 কিলোমিটার। আর আমরা যদি আরও 63 কিলোমিটার যাই তাহলে পেয়ে যাব সোনমার্গ। সোনমার্গের কথা আলাদা করে আপনাদের কী বা বলবো। কাশ্মীর ট্যুরের অন্যতম একটা ট্যুরিস্ট স্পট হলো এই সোনমার্গ। সোনমার্গ তার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, পাইন বন এবং হিমবাহের জন্য বিখ্যাত। এখানে রয়েছে বিখ্যাত থাজিয়াস হিমবাহ, যা প্রায় সারা বছরই বরফে ঢাকা থাকে। এই বাদিকের এই দিকটা দেখুন, দারুণ লাগছে। সামনে ভ্যালি, দূরে পাহাড়। চারিদিকটা এখন যেমন সবুজ দেখাচ্ছে, আমরা যত এগোবো তত কিন্তু সবুজের ভাগ কমতে থাকবে। এই হচ্ছে সিন্ধনালা নদী। এই যে ভেড়ার দল আবার দেখা হয়ে গেছে। সবকটার গায়ে এরকম মার্কিং করা আছে। বালতাল 70। এই হচ্ছে সিন্ধনালা নদী। সামনের ভ্যালিটার দৃশ্যটা দেখুন, দারুণ। আর নদীতে দেখুন কত জল। শীত শেষ হয়ে গেছে, পাহাড়ের উপরে বরফ গলে যাচ্ছে, সেই জল কিন্তু এই নদীতে বয়ে যাচ্ছে, সেই জন্য এতটা স্রোত। আর জলটা কিন্তু এখন একটু ঘোলা আছে। এই নদীতে কিন্তু র্যাফটিংও হয়, দেখুন এখানে র্যাফটিংয়ের জন্য বোট রয়েছে। লাদাখ ট্যুর যেমন ব্যয় সাপেক্ষ, সেরকম কষ্ট সাপেক্ষ। খরচ কমানোর জন্য আপনারা সবসময় গ্রুপ ট্যুর করবেন। গ্রুপে যত লোক বেশি থাকবে তত আপনাদের খরচ কম হবে। আর কষ্ট কমানোর জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন শ্রীনগর দিয়ে ট্যুরটা করতে। মানালির দিক দিয়েও করতে পারেন, মানালির দিক দিয়ে চড়াইটা একটু বেশি, সেই জন্য শুরুতেই শরীর এই ধকল নিতে পারে না। আর শ্রীনগর থেকে ডাইরেক্ট লেতে যাবেন না, এক রাত কার্গিলে থাকবেন, কারণ কার্গিলের হাইট লের মতো অতটা না। সেক্ষেত্রে আপনার শরীরের অ্যাডজাস্টমেন্ট করতে সুবিধা হবে। আমরা তাই আজ কার্গিলে গিয়ে থাকব। কার্গিল হলো লাদাখের দ্বিতীয় বৃহত্তম শহর, যা সুরু নদীর উপত্যকায় অবস্থিত। উচ্চতা 8780 ফুট। ইতিমধ্যেই আমাদের শ্রীনগর ঘোরা হয়ে গেছে, এখন কার্গিলে থাকব। কার্গিলের পরে লেতে 2 রাত, নুব্রা ভ্যালিতে 2 রাত, তারপর প্যাংগং, সোমরিরি, কেলং এবং মানালিতে 1 রাত করে থাকব।
তো 14 রাত 15 দিনের জন্য এই ট্যুরের প্যাকেজ পড়ছে পার হেড 42,500। মনে রাখবেন ট্রেনের টিকিট এবং ট্রেনের খাবার বাদে। আমরা গিয়েছিলাম বাবা বিশ্বনাথ ভ্রমণ সঙ্গীর সাথে, মানে যাদের সাথে আমরা রাজস্থান এবং সিমলা ট্যুর করেছিলাম। সোনমার্গ যাওয়ার পথে এই জায়গাটার নাম হচ্ছে কাঙ্গন। বেশ বড় শহর। এই সামনে আসছে সোনমার্গ টানেল। সোনমার্গ টানেল। সোনমার্গ টানেলকে আপগ্রেড টানেলও বলে। এই টানেলের দৈর্ঘ্য হচ্ছে 6 কিলোমিটার। এই রোডে এখনো যেতে দিল না। क्या करना है? সোনমার্গ। এই দাঁড়িয়ে আছি সোনমার্গে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বাইরে দেখানো যাচ্ছে না। এই সামনে যা দেখছেন পুরো সবুজ, কিন্তু শীতকালে পুরোটাই বরফে ঢাকা থাকে। বৃষ্টির জন্য গাড়ি থেকে নেমেই একটা রেস্টুরেন্টে দাঁড়িয়ে আছি, দোগরা বৈষ্ণব ভোজনালয়। সবাই এখানে খাচ্ছেন। এই গরম গরম স্যান্ডউইচ নিয়ে নিয়েছি, 20 টাকা পড়েছে। আমরা এই সোনমার্গে কিছুটা সময় আটকে পড়েছিলাম, কারণ জজিলা পাসে যেরকম বরফ পড়ছিল সেরকম ল্যান্ডস্লাইডও হয়েছিল। তো এখন আবার গাড়ি ছেড়ে দিয়েছে। সামনে দেখুন পাহাড়ে একদম তাজা বরফ পড়েছে। বৃষ্টিটাও এখন থেমে গেছে, গুড়ি গুড়ি পড়ছে। ভ্যালি দেখুন কি সবুজ। আমরা ধীরে ধীরে এখন উপরের দিকে উঠছি, কারণ আর একটু পরেই পড়বে জজিলা পাস। এদিকে দেখুন গ্লেসিয়ার। ও দেখুন সামনেটা কি সুন্দর। বরফে একদম ঢেকে গেছে পাহাড়। বালতাল আর 5 কিলোমিটার। ও দেখুন পুরো স্বর্গ। দারুণ দারুণ, দেখুন সামনেটা। আমরা বালতালের প্রায় কাছাকাছি চলে এসেছি। এই বালতাল থেকে অমরনাথ যাত্রা শুরু হয়, মানে দুদিক থেকে অমরনাথ যাত্রা করা যায়। একটা হচ্ছে চন্দনওয়াড়ির থেকে, আর সোনমার্গের দিকে করতে হলে আপনাকে এই বালতাল দিয়ে করতে হবে। এইবার দেখো চোখ ঝলসে যাবে। ও কি বরফ। ভিউ দেখুন, ভিউ
কোথায় আসছি আমরা? এখানে দাঁড়িয়ে তুমি যদি না চা খেতে পারো তোমার জীবনটাই বৃথা, বুঝলে? বুঝলে? এখানে দাঁড়িয়ে চা না খেতে পারলে তোমার জীবন শেষ। ওই নিচে में बालता আরে ওই নিচে হচ্ছে বালতাল ওই वो बालता उस पहाड़ के पीछे वाले अमरनाथ यात्रा होता है। আই লাভ জজিলা। জজিলা এই সামনের পাহাড়ের ল্যান্ডস্কেপটা দেখুন, মনে হচ্ছে যেন বাঘে আঁচড় মেরেছে লম্বালম্বি। আমি এখন দাঁড়িয়ে আছি জজিলা পাসে, আর এখানকার সৌন্দর্য দেখুন, ফাটাফাটি, জাস্ট অসাধারণ। দেখুন, যেদিকে তাকাবেন সেদিকেই সুন্দর, নিচের ল্যান্ডস্কেপ এবং এইদিকে বরফ জমে আছে দেখুন পাহাড়ে। জজিলা পাসের উচ্চতা হচ্ছে 11,649 ফুট। ওই নিচেটা দেখুন, ওটা হচ্ছে বালতালের বেস ক্যাম্প, অমরনাথ যাত্রা যাওয়ার বেস ক্যাম্প, ওখানেই ক্যাম্প করা হয়। এই দেখুন এখানে লেখা রয়েছে আই লাভ জজিলা। জজিলা পাসের উচ্চতা এই রুটের অন্যান্য পাসের তুলনায় কিন্তু কম, কিন্তু এটা সব থেকে দুর্গম। এখানে দেখুন সুইট কর্ন পোড়ানো হচ্ছে, ভুট্টা 70 টাকা পড়েছে এক একটা। দারুণ দারুণ মিষ্টি। আমরা দুই ভাই যা ঘুরছি, এই মজা পাচ্ছি আমরা। এই মজা কোনোদিন পাইনি ঘুরতে এসে। সুমন দা তুমি কোথায়? তুমি খুব মিস করলে। আসতে হবে একবার এখানে। এখানে বিভিন্ন দোকানপাট রয়েছে, আর নিচে দেখুন বরফ, খাবার দাবার খেতে পারবেন, চা কফি। এরকম জায়গায় এসে এক কাপ চা না খেলে কি হয় বলুন? আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, জজিলা পাস কিন্তু শুক্রবারে বন্ধ থাকে, তাই শুক্রবারকে বলা হয় ড্রাই ডে। আপনারা আসার সময় এটা মাথায় রাখবেন। দেখুন এতক্ষণ ভিডিও করলাম, কত পরিষ্কার ছিল, এখন দেখুন পুরো মেঘে ঢেকে গেছে। এই হয় পাহাড়ে, মেঘেরই খেলা হয়। সামনে কি দেখছি দেখুন, সামনে আসছে 0 পয়েন্ট, ওই দূরে গাড়ি দেখছেন ওটাই 0 পয়েন্ট। এখানে দেখুন 0 পয়েন্টে সব বরফের উপরে চলে গেছে। বরফ নিয়ে খেলা করছে সব। You are at Jojila altitude 11,649 feet. বাজারে উঠে গেলাম। 96 কিলোমিটার বাকি। চলো আরে পার হয়ে গেলাম। এই ডান দিকে জজিলা টানেল তৈরি হচ্ছে। নিচে এই যে সিন্ধ নদী দেখছেন, এর একটা পার্ট চলে গেছে পাকিস্তানে। এই ব্রিজটা হচ্ছে মিনা অন ব্রিজ। আমরা একটু পরে পাবো মিনা 2 ব্রিজ। তারপরের জায়গাটার নাম হচ্ছে মিনামার্গ।
সেখানে রয়েছে চেকপোস্ট। এটা হলো মিনা ব্রিজ 2। কার্গিল এখান থেকে আর মাত্র 84 কিলোমিটার। দ্রাস 25 কিলোমিটার। ওয়েলকাম ট্যুরিজম ডেভেলপমেন্ট অথরিটি কার্গিল। আমরা এখন লাদাখে প্রবেশ করলাম। এই হলো চেকপোস্ট। চেকপোস্ট আর কিছুই নয়, মূলত এক রাজ্য থেকে আরেক রাজ্য যেতে গেলে যেরকম চেকিং হয় ঠিক সেই রকমই। এই রুটে একটাই সমস্যা, টয়লেটের খুব অভাব, আর যা আছে তাও অপরিষ্কার। ও দেখুন, দূরে সাদা পাহাড় আর নিচে ভ্যালি, সবুজ ভ্যালি। এই জায়গার নাম হচ্ছে মাতায়েন। এই সামনে দেখছেন দ্রাস। দ্রাস ব্রিজ। এই হলো দ্রাস। ওয়েলকাম টু দ্রাস, দ্য গেটওয়ে অফ লাদাখ। পৃথিবীর দ্বিতীয় শীতলতম স্থান হচ্ছে এই দ্রাস, যেখানে মানুষ বাস করে। আর এই দ্রাস কিন্তু একটা বড় শহর। শীতকালে এর তাপমাত্রা -40 ডিগ্রির কাছাকাছি চলে যায়। এই যে দেখছেন বাসেরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে আমরা লাঞ্চ করব। কারণ আমাদের যে খাবার সকালবেলায় তৈরি হয়ে এসছে সেটা অন্য গাড়িতে রয়ে গেছে, সেই গাড়ি আটকে পড়েছিল 2 ঘন্টা ওই সোনমার্গের কাছে। সেজন্য আমরা এখন এই হোটেল থেকে লাঞ্চ করব। সবাই ভাত খাচ্ছেন, আমি নিয়েছি রুটি 2 পিস, আর এটা হচ্ছে রাজমা ডাল আর একটা সবজি। এখন অত ভাবলে হবে না, খাবার তো আমাদের আটকে গেছে, কী করা যাবে। ওহ, এই জায়গাটা দেখুন, দারুণ দারুণ। আর এখানে কি করছেন এনারা? খাবার খাচ্ছেন। দেখি কি খাচ্ছেন এনারা। হ্যাঁ, এখানে যাদের দেখছেন তারা সবাই কিন্তু কার্গিল থেকে এসছেন। এই কার্গিলের দিদিদের সাথে খাবো এই লোকাল টক দই। দারুণ টেস্ট, থ্যাংক ইউ। এবার এই কাকা বানিয়ে দিচ্ছেন অমলেট রুটি। कितना ऑमलेट ऑमलेट रोटी? ऑमलेट आएगा आपको, एक रोटी खाएगा तो 50 रुपीज़। দেখুন কত বড় রুটি দিয়েছে, পুরো অমলেট ঢেকে গেছে। রুটি আর অমলেট। লাঞ্চ করে দ্রাস ছেড়ে আমরা বেরিয়ে পড়েছি। এবার আমরা যাব কার্গিল ওয়ার মেমোরিয়াল। কার্গিল যুদ্ধের শহীদদের স্মৃতির উদ্দেশ্যে তৈরি করা হয়েছে কার্গিল ওয়ার মেমোরিয়াল। দ্রাস ছেড়ে কার্গিলের দিকে আপনি 10 কিলোমিটার এগিয়ে গেলেই পেয়ে যাবেন এই কার্গিল ওয়ার মেমোরিয়াল। এই মাটিতে পা রেখে প্রথমেই গা ছমছম করে উঠল। হ্যাঁ, এটাই কার্গিল ওয়ার মেমোরিয়াল, যা কার্গিল যুদ্ধের একমাত্র সাক্ষী। এখানেই আমাদের বীর সেনারা নিজেদের জীবন বাজি রেখে পাকিস্তানের সাথে যুদ্ধে জয়লাভ করেছিলেন। 1999 সালে কার্গিলের ঠিক এই জায়গায় যুদ্ধ হয়েছিল ভারতের সাথে পাকিস্তানের। এখানে প্রবেশের জন্য দরকার হচ্ছে যে কোনো একটা আই কার্ড। দেখুন আমি আধার কার্ড নিয়ে আসছি। সোজা যে রোডটা দেখছেন এটাকে বলা হয় বিজয় পথ, আর এর ওপারে যে পাহাড়টা দেখছেন তাকে বলা হয় টুলুলিং টপ। এই বিজয় পথ এবং তার সাথে এরকম যে লাল রঙের রোডগুলো রয়েছে সেখান দিয়ে কিন্তু আপনারা যেতে পারবেন, কিন্তু কোনো ঘাসে পা দেওয়া যাবে না। এখানে যে দুটো হিল দেখছেন, ডান দিকেরটা টাইগার হিল
আর বাঁদিকেরটা রাইনো হিল। আর এর মাঝে যেটা মেঘে ঢেকে গেছে দেখা যাচ্ছে না ভালো করে, সেখানেই যুদ্ধ হয়েছিল, কার্গিল যুদ্ধ। এখানে যে MiG-21 দেখছেন এটা কার্গিল যুদ্ধে যুদ্ধ করেছিল। সামনে যেটা দেখছেন এটা হচ্ছে বোফোর্স কামান। এটা কার্গিল যুদ্ধে বিশেষ ভূমিকা পালন করে। এটা হচ্ছে হুইটজার। এর বিশেষত্ব হচ্ছে এর পার্টস খোলা যায়। পার্টস খুলে নিয়ে হেলিকপ্টারে করে পাহাড়ের উপর সেট করে কার্গিল যুদ্ধ করেছিলেন আমাদের সেনারা। কার্গিল যুদ্ধের উল্লেখযোগ্য অন্যতম বীর সেনাদের কয়েকটি মূর্তি রয়েছে এই বিজয়পথের দুপাশে। পরমবীর চক্র ক্যাপ্টেন বিক্রম বাট্রা, পরমবীর চক্র লেফটেন্যান্ট মনোজ পান্ডে। এখানে দেখছেন ক্যাপ্টেন বিক্রম বাট্রা আর লেফটেন্যান্ট মনোজ পান্ডে। এছাড়াও আরও এখানে 6টি মূর্তি রয়েছে, তারা মহাবীর চক্র পেয়েছিলেন। মহাবীর চক্র মেজর পদ্মপাণি আচার্য, মহাবীর চক্র মেজর রাজেশ সিং অধিকারী, মহাবীর চক্র মেজর বিবেক গুপ্তা, মহাবীর চক্র ক্যাপ্টেন অনুজ নায়ার, মহাবীর চক্র ক্যাপ্টেন নেইকে জাকৌ কেনগুরুস, মহাবীর চক্র ক্যাপ্টেন কেইসিং ক্লিফোর্ড নংগ্রাম। আমাদের সেনাদের জন্যে আমাদের শত কোটি প্রণাম। ওনাদের স্যালুট না জানিয়ে আমরা আর পারলাম না। সামনে রয়েছে অপারেশন বিজয়। এটি হলো কার্গিল যুদ্ধের বীর জওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে একটি স্মারক। এখানে সব সময় এই প্রদীপ প্রজ্বলিত থাকে। আর এখানে যে ভারতের পতাকা দেখছেন এটি 100 ফুট লম্বা। এখানে যে ভারতের পতাকা রয়েছে তার নিচে দেখুন এই 19টি পতাকা রয়েছে। এই 19টি পতাকা 19টি রেজিমেন্টের নামে রয়েছে। আর তার নিচে দেখুন অমর জওয়ান, এখানে সমস্ত শহীদ জওয়ানদের নাম লেখা আছে। এই দিকে রয়েছে বীরভূমি, বীরভূমি। এখানে যে ফলকগুলো দেখছেন এই ফলকগুলো কার্গিল যুদ্ধের বীর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এখানে প্রায় 559টি ফলক রয়েছে। এটা হলো মিউজিয়াম। এখানে ফটোগ্রাফি নিষেধ আছে। এর ভেতরে আপনারা যুদ্ধের ঘটনা বিবরণী এবং সেই সময়ে ব্যবহৃত অস্ত্রশস্ত্র এবং শহীদ জওয়ানদের ছবি দেখতে পাবেন। সেই সাথে পাক সেনাদের ব্যবহৃত বিভিন্ন অস্ত্রশস্ত্র যেগুলো উদ্ধার হয়েছে সেগুলো উল্টো করে রাখা আছে। সত্যি এখানে না আসলে কিছুই বুঝতে পারতাম না। এটা হলো হেলিপ্যাড, বিজয়ন্ত থাপার হেলিপ্যাড। যখন এখানে বিভিন্ন প্রোগ্রাম হয় তখন দেশ বিদেশের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা এখানে হেলিকপ্টার নিয়ে এসে থাকেন। কার্গিল ওয়ার মেমোরিয়াল দেখে এবার আমরা যাচ্ছি কার্গিলে। আসলে ওয়ার মেমোরিয়াল কার্গিলে নয়, দ্রাসের একটুখানি পরে। সেই জন্য ওই ওয়ার মেমোরিয়ালের আরেকটা নাম হচ্ছে দ্রাস মেমোরিয়াল। তো এখান থেকে আর 50 কিলোমিটার দূরে হচ্ছে কার্গিল। রাস্তার পাশে যে নদীটা দেখছেন এটা হচ্ছে দ্রাস নদী। এটা হচ্ছে দ্রাস নদী। এর একটু পরেই আমরা পেয়ে যাব শিমশা গ্রাম। শিমশা গ্রামের পরেই এই দ্রাস নদীর নামকরণ হয়ে যাবে সুরু নদী। এই হচ্ছে আরেকটা নদীর সঙ্গমস্থল। এবার এটা হচ্ছে সুরু নদী। এই হচ্ছে কার্গিল আর বাঁদিকে সুরু নদী। শেষ পর্যন্ত আমরা কার্গিলে পৌঁছালাম। এখন বাজে 7টা, এখনও কিন্তু অন্ধকার হয়নি। দেখুন দিনের আলো একদম চকচক করছে। এই হলো আমাদের হোটেল, হোটেল দ্য হোয়াইট ক্যাসেল। আর এর পেছনেই দেখুন
কি সুন্দর দৃশ্য, কার্গিল শহর রয়েছে দূরে, পাহাড়ের চূড়াগুলো বরফে ঢাকা, নিচে দিয়ে বয়ে গেছে সরু নদী। এই আমাদের রুম নাম্বার 403। রুমটা আগে দেখে নিন, বেশ বড় রুম। আমরা 3 জন এখানে থাকবো আজ। দেখুন ফ্যান রয়েছে, প্রয়োজনের সব কিছুই আছে, টিভি, এদিকে চায়ের সরঞ্জাম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিচে একটা কার্পেটও রয়েছে। রুমের জানলা থেকেই দেখুন দারুণ ভিউ, দূরে রয়েছে সরু নদী আর ওই কার্গিল শহর। বাথরুমটা দেখে নিন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ওদিকে কমোড রয়েছে, বেসিন, মিরর। এই বিকালের স্ন্যাক্স দিয়ে গেল ভেজ পকোড়া। রাতের কার্গিল শহর দেখুন। এখন রাত 10টা 15। সারাদিন জার্নি করে খুবই ক্লান্ত, চলুন এবার ডিনার করব। ডিনারে রয়েছে সাদা ভাত, ডাল, একটা মিক্স ভেজ, দুপুরের সেই পার্শে মাছ আর চিকেন কারি। এখনকার পার্শে মাছ কলকাতা থেকে নিয়ে আসা, দারুণ টেস্টি। খাওয়া দাওয়া কমপ্লিট, অনেক রাত হলো, এবার ঘুমিয়ে পড়ব, কেননা কালকে অনেক সকালে উঠতে হবে। কাল আমরা যাব লে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থাকবেন।